তো হ্যালো গাইস, আপনারা যদি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এখনো না পেয়ে থাকেন, কিন্তু এই মুহূর্তে দেখুন আপনারা যদি মনিটাইজেশন সেকশনে চলে যান, এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন, সাবমিট ইওর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন। এবং এখানে কিন্তু একটি আপনারা যদি ফর্ম সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটি কিন্তু পেয়ে যাবেন। তো সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সিম্পলি দেখুন, আপনার ফেসবুকের মনিটাইজেশন সেকশনে চলে এলে এখানেই কিন্তু উপরে একটি এখানে পপ আপ দেখতে পাবেন কিংবা আপডেট দেখতে পাবেন, সাবমিট ইউর ইন্টারেস্ট ফ্রম ফর কন্টেন্ট মনিটাইজেশন। আপনার সিম্পলি কি করবেন, এর উপরে কিন্তু এখানে ট্যাপ করে নেবেন। তাহলেই দেখুন এখানে কিন্তু একটি ইন্টারেস্ট সাবমিট করতে বলছে। প্রথমে কি দেখুন, টেল আস অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট টাইপ অফ ক্রিয়েটার আর ইউ। তো এখানে স্পষ্টই বলছে যে আপনি কি ধরনের ক্রিয়েটর। আপনারা সিম্পলি কি করবেন, এই ড্রপ ডাউনে এখানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। আর্টিস্ট, অথার, বিজনেস, কোচ, কমেডিয়ান, আপনার যা এখানে যে রিলেটেড ক্যাটাগরি সেই রিলেটেড কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর এটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে ডান করে দিলাম। এবং তারপরে দেখুন হোয়াটস ইওর প্রেফার্ড ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন। এখানে বলছে যে আপনি কোন ধরনের কন্টেন্ট আপলোড করেন। আপনারা যদি শুধুমাত্র রিল আপলোড করেন তো তাহলে শুধুমাত্র এখানে রিল সিলেক্ট করবেন। যদি শুধুমাত্র ফটো এখানে আপলোড করেন শুধুমাত্র ফটো করবেন। যদি টেক্সট পোস্ট করেন টেক্সট পোস্ট, কিংবা যদি শুধু স্টোরি আপলোড করেন স্টোরি, কিংবা আপনারা যদি সমস্ত কিছুই আপলোড করেন তাহলে কিন্তু এখানে সমস্ত অপশানে কিন্তু এখানে চুজ করে নেবেন। তারপর এখানে কিন্তু ডান অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস প্রোগ্রাম, এখানে বলছে আপনি কি কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাইছেন। তো আপনারা কিন্তু এখানে যে কোনো কিছু টাইপ করতে পারেন। ধরুন আমি এখানে একটি দিয়ে দিচ্ছি, ফর ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু মেক মোর কন্টেন্ট অন ফেসবুক, আমি এটি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনারা অন্য যে কোনো একটি কারণ এখানে দিতে পারেন। এবং তারপরে দেখুন অ্যাট ইউর আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি কি করবেন, আপনাদের যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, আপনার যদি ইউটিউব থাকে কিংবা অন্যান্য যে কোনো হ্যান্ডেল থাকে, আপনারা তাও কিন্তু এখানে অ্যাড করে দেবেন। সিম্পলি কি করবেন, এই অপশানে এখানে কিন্তু অন করে নেবেন। তাহলে দেখুন সিলেক্ট এ সোশ্যাল অ্যাপ, আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন। তো আপনাদের যে কোনো একটি অ্যাপের এখানে কিন্তু দিতে চাইলে দিতে পারেন। আপনাদের যেখানে ফলোয়ার বেশি রয়েছে সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। যদি টিকটক থাকে তো টিকটক, যদি ইউটিউব থাকে তো ইউটিউব, এবং যদি ইনস্টাগ্রাম থাকে তো ইনস্টাগ্রাম, কিংবা অন্য যে কোনো সোশ্যাল অ্যাপ হলে আপনারা এখানে আদার অপশানটি সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে ইউটিউবটি দিয়ে দিচ্ছি, আমি এখানে ইউটিউবটি সিলেক্ট করে নিলাম। এবং তারপরে দেখুন এখানে কিন্তু ইউজার নেম দিতে হবে। আপনাদের ইউটিউবের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে দিয়ে দেবেন, টাইপ করে দেবেন। তো আপনি এই ইউজার নেমটি কি করে পাবেন, দেখুন এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটি এখানে ওপেন করে নিয়ে ইউটিউবে ক্লিক করে নেবেন। তাহলেই দেখুন আপনাদের এই ইউটিউব চ্যানেলের নিচেই @ দিয়ে যেটি রয়েছে সেটিই কিন্তু ইউজার নেম। আপনারা যদি এখানে না বুঝতে পারেন আপনারা কিন্তু কপিও করতে পারবেন। এই এডিট চ্যানেল এই অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে কিন্তু দেখুন হ্যান্ডেলটি রয়েছে, আপনি এখানে এই অপশানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন এখানে কিন্তু ইউজার নেমটি পাবেন। আপনারা এখানে কিন্তু সিম্পলি এখানে কপি করে নেবেন, এবং কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং এখানে কিন্তু ইউজার নেমটি কিন্তু পেস্ট করে দেবেন। এবং আপনারা এখানে কিন্তু @ দেবেন না, @এর পরে যা যা থাকবে তা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন এখানে নাম্বার অফ ফলোয়ার বলছে, আপনাদের যা নাম্বার অফ ফলোয়ার রয়েছে তা কিন্তু আপনারা এখানে কিন্তু দিয়ে দেবেন। এবং তারপরে কি করবেন, দেখুন সবার শেষে নিচে একটি সাবমিট অপশান পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখানে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেল। এখানে স্পষ্টই বলছে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ বিকাম এলিজেবল। অর্থাৎ এখানে আপনার ইন্টারেস্টটি সাবমিট করে দিয়েছেন। এবারে যদি ফেসবুক মনে করে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তবে আপনারা যদি এই ফর্মটি ফিল আপ করেন আপনাদের কিন্তু পাওয়ার চান্সটি কিন্তু খুব বেড়ে গেল। তো আপনারা সিম্পলি কি করবেন, আপনারা তারপর এখান থেকে ব্যাক করে নেবেন। তাহলে কিন্তু আপনারা তারপর যদি কন্টেন্ট মনিটাইজেশন অপশানে ক্লিক করে নেন, আপনারা চাইলে কিন্তু পরবর্তী সময় এখানে কিন্তু আপডেটও করতে পারেন। যদি ধরুন আপনাদের মনে হচ্ছে যে ইন্টারেস্ট ফর্মটি কোনো ভুল রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই আপডেট অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু সেটি কিন্তু পুনরায় আপডেটও করতে পারবেন। পুনরায় আপডেট করে নিয়ে তাও কিন্তু এখানে সাবমিট করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আপনারা এখানে ফর্মটিকে সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।